হয়তো ধনী মারা গেলে একটু দামি কাপড় হয়, গরিব মানুষ মারা গেলে মুসলমান একটু দুর্বল কাপড় হয়। বাচ্চার জন্য যে কবর, ধনীর জন্য সেই কবর, কবর কিন্তু কাউকে ছাড়বে না। তাই তো বাদশা সেকেন্দার ডাক দিয়ে বলেছিল, প্রজারা শোনো, আমি যেদিন মারা যাব সেদিন আমার কাফনের ভিতর থেকে হাত দুইটা বাইরে করে রাখবা, শীত করে রাখবা হাত দুটি। প্রজারা বলতেছিল, হুজুর, এটা যদি আপনার এই হাত দুখানা কাফনের বাইরে রেখে দিই, তাহলে মানুষ তো বলবে বাদশা দুনিয়ার মধ্যে কর আদায় করতো, মরার পরও বাদশা মনে হয় কর চায়। বাদশা সেকেন্দার বলল, শোনো প্রজারা শোনো, আমি এত বড় বাদশা হইয়া রে আমার টাকার অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, নারীর অভাব ছিল না, আমার বাইতুল মালে কোনো অভাব ছিল না। আমার প্রজারা রে, তোরা শিক্ষা ল, আমি এত বড় বাদশা হইয়া সন্ন্যাতে এসেছিলাম, সন্ন্যাতে বিদায় হয়ে গেলাম। আমার প্রজারা যেন দুনিয়ার প্রেমে না পড়িয়া মাওলার প্রেমে পড়ে যায়। এই দুনিয়ার মধ্যে আমি প্রমাণ করে দিয়ে গেলাম, আমি বাদশার অভাব ছিল না, স্বর্ণের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই। আমি সন্ন্যাতে বিদায় নিয়ে গেলাম, যাবার বেলা আমার কেউ কিছু হাতে দেয় নাই। এই জন্য কবি বলে, বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা, বলেন সবকো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এক নাম্বার হলো মরণ, নমরুদ, ফিরাউন, কারণ যারা দুনিয়ার মধ্যে খোদাই দাবি করেছিল, কেউ দুনিয়ার মধ্যে নাই। আপনিও থাকবেন না, আমিও থাকবো না রে মুসলমান। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো, কার জন্য আজকে বাড়ি গাড়ি করলা। দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে। এই দুনিয়ার সব কিছু ভাগ নিবে ছেলেরা, দুনিয়ার সম্পদের ভাগ নিবে, বাড়ির ভাগ নিবে, গাড়ির ভাগ নিবে। পাপের ভাগটা বিবি নিবে না, পাপের ভাগটা ছেলে নিবে না, পাপের ভাগটা আপনার স্ত্রী নিবে না, পাপের ভাগটা আপনার কোনো বন্ধু নেবে না। ঠিকই সম্পদের ভাগ সবাই টানাটানি করে নিবে, কিন্তু মরার পরে একবার মরে দেখেন রে মুসলমান, আপনার পাপের ভাগটা কোনো ভাই বন্ধু কেউ ভাগ নিবে না। এই দুনিয়ার সম্পদ গড়ে তোলেন, এই সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পোকে। এমন দেহ গঠন করেন, ও মুসলমান শুনে নেন, আপনি মৃত্যুর পরে যখন আল্লাহ তাআলা আপনার এই দেহখানা পোকামাকড় দিয়ে না খাওয়ায়, ওই 28 বছর পরে লাশ পাওয়া গেল কোথায়? কুমিল্লার জমিনে। তার কাফনের কাপড় পচে নাই, গায়ের একটা পশমের ক্ষতি হয় নাই। যেমন লাশ কবরে রাখা হয়েছিল ঠিক সামনেই রয়েছে। তার ছেলেকে জিজ্ঞাসা হলো, ছেলে বললেন, আমার বাবা জান তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা দেয় নাই, আমার আব্বা জান ফজরের নামাজ পড়ে সালাত আদায় করে সব মানুষ চলে যেত মসজিদে বয়া বয়া কোরআন শরীফ তেলাওয়াত করত। দুদিন একদিন চলে যেত, আমার আব্বা জান অনেক সময় না খেয়ে থাকতো, পানি খেয়ে রোজা রাখছে, তবু কোনোদিন হারাম খায় নাই। আমরা নামাজ না পড়লে আমাদের পাতে ভাত দেয় না। আমার আব্বা জান এত আমলদারি ছিল, এত পরেশগার মানুষ ছিল। আজকে সে মারা গেল, 28 বছর পরেও তার কাফনের কাপড় পচে না। আর আমরা দুনিয়ার মধ্যে হারাম খেয়ে দেহ গড়লাম, আমাদের দেহগুলো পোকামাকড়ে খাবে।